আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে এখন আলোচনা করব কিভাবে আপনারা এই ইউকে অ্যান্ড ইউএসএ, দ্যাট মিন্স পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ ভালো রেজাল্ট করতে পারবেন। আপনারা সবাই জানেন যে এই সাবজেক্টটি মোটামুটি সব বিভাগের স্টুডেন্টদেরই রয়েছে। তো এটা মানে তুলনামূলক সব প্রশ্নই কমন এসে থাকে। বিফ, শর্ট, বট সকল প্রশ্নই কিন্তু আপনারা কমন পেয়ে থাকেন। তো আর দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে সবগুলো কোশ্চেনই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কমন এসে থাকে। দ্যাট মিন্স এটা কিন্তু সবারই কমন আসে বলা যায়। তাহলে অনেকেই যদি কমন আসে, অনেকেই ভালো লিখতে পারে, তাহলে কি সবাই ভালো রেজাল্ট করবে এবং সবারই ফলাফল ভালো হবে, ভালো মার্কস নাম্বার পাবে? না, তা কিন্তু না। কেউ কেউ আছে যে একইভাবে পড়বে কিন্তু সে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে লেখার কারণে একটু ভালো মার্কস উঠাবে। দেখা যায় যে অনেকের এই সাবজেক্টগুলো একটু ইজি হওয়ার কারণে ভালো মার্কস তারা তুলতে পারে না। তো আপনাদের উচিত হবে এটা একদম স্পষ্টভাবে লেখা এবং ভালোভাবে পড়ে কিভাবে প্রেজেন্ট করলে আপনারা ভালো মার্কস তুলতে পারবেন সেটার একটা পরিকল্পনা করে যাওয়া। তো আমি সেই পরিকল্পনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তবে হ্যাঁ, আমি এই ভিডিওটিতে তেমন কোনো লেখালেখি নেই, শুধু বলে যাব। তাই আপনারা আমার কথাটি মনোযোগ সহকারে শুনবেন এবং একটু নোট করার দরকার হলে রেখে রাখার চেষ্টা করবেন যে আমি কোন বিষয়গুলো আপনাদেরকে বললাম। তো যদি আপনাদের এই ভিডিওগুলো এবং টিপসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আপনারা এই রাজনৈতিক মানে অর্থাৎ পলিটিক্যাল অর্গানাইজেশন এন্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে এন্ড ইউএসএ ভালো রেজাল্ট করবেন। দেখুন, প্রথমত আমি আপনাদের বলবো বিপের কথা। যে বিপ আপনারা খুব ভালো করে তো পড়বেনই, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ সেট সাজেশনে যে বিপ গুলো আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন এবং দেখা যাবে যে আপনারা 10টা প্রশ্নই লেখার চেষ্টা করবেন এবং আশা করা যাচ্ছে যে আপনারা 10টা প্রশ্নই লিখতে পারবেন। খ নাম্বার টিপস, অ্যাকচুয়ালি ক নাম্বারে তো কোনো টিপস হয় না, এখানে স্পেসিফিক ভাবে বেশি লেখার দরকার নেই, যেটা জাস্ট অ্যান্সার সেটাই আপনারা লেখার চেষ্টা করবেন। তাই খ বিভাগ নিয়ে তেমন কিছু বলার নেই। এখন খ বিভাগের কথা আমি আসবো। যে আমি বলবো প্রথমেই আপনারা খ বিভাগে অ্যান্সার না করে আপনারা গ বিভাগ অ্যান্সার করবেন। কেননা আমরা কিন্তু জানি যে আমরা খ বিভাগে বেশি ভালো করে প্রেজেন্ট করতে গিয়ে আমরা দেখা যায় গ বিভাগকে অনেক ছোট করে ফেলি এবং তখন আমাদের গ বিভাগ থেকে ভালো মার্কস বা আমরা ভালো নম্বর পাই না। তো আমরা কি করব, আমরা প্রথমে গ বিভাগের অ্যান্সারটা করার চেষ্টা করব। তাই আমি প্রথমে আপনাদের গ বিভাগের টিপস নিয়েই আলোচনা করব। দেখুন, আপনারা কিন্তু খুব ভালো করে জানেন যে গ বিভাগে একটু মানে 10 মার্কের যেহেতু প্রশ্ন একটু বেশি লিখতে হয়, দেখা যায় 2, 3, 4, 5, 6 পেজও লিখতে হয়। তো যে যতটুকু পারে ততটুকু লেখে, এমন কোনো কথা না যে আপনি বেশি লিখলেই, বেশি পেজ লিখলেই আপনাকে বেশি নম্বর দিবে, তা কিন্তু না। তাই অবশ্যই আপনারা অ্যাডজাস্ট কথাগুলো লেখার চেষ্টা করবেন এবং সেটা কম পেজ হলেও সমস্যা নেই। তাহলে আপনারা কিভাবে লিখবেন আমি সেটা আপনাদেরকে একটু প্রশ্নের মাধ্যমে বুঝিয়ে দিই। এখন দেখেন, এখানে কিন্তু দ্বিতীয় মানে প্রথমে আমি ইতিমধ্যে আপনাদের এই সাজেশনটা দিয়ে দিয়েছি এবং সেই সাজেশনে কিন্তু নোটিফিকেশনটা দিয়ে দিয়েছিলাম যে আমি কিভাবে লিখলে ভালো রেজাল্ট করতে পারবেন সেই ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো ওই সাজেশনটা থেকে আমি কিন্তু বলতেছি যাতে আপনাদেরকে একটু বুঝতে ইজি হয়। দেখুন, আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা মূল্যায়ন করুন। এখন কিন্তু এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, আপনারা যদি বলে দেন যে বিরোধী দলের ভূমিকা মূল্যায়ন করো, আধুনিক গণতান্ত্রিক সরকার কি, এটাই যদি আপনারা উল্লেখ না করেন তাহলে কি আপনারা মার্কস পাবেন? এটা কিন্তু না, মানে দেখা যাচ্ছে শুধু ভূমিকাই লিখলেন তা কিন্তু না। তো আপনারা এটা কিভাবে লেখার চেষ্টা করবেন, আপনারা প্রথমে এটাকে লেখার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি বিরোধী দল মানে অর্থাৎ বিরোধী দল কাকে বলে। এটার পারিভাষিক সংজ্ঞা দিলেন, প্রামাণ্য সংজ্ঞা দিলেন, অর্থাৎ দ্যাট মিন্স এরিস্টল, সক্রেটিস মানে যার যে প্রামাণ্য সংজ্ঞা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করলেন, পারিভাষিক সংজ্ঞা দিন। আর যত বেশি পারবেন আপনারা ইংরেজি সংজ্ঞাটা মানে লেখার চেষ্টা করবেন, অর্থাৎ বাংলা সংজ্ঞা দিবেন, ইংরেজি সংজ্ঞা দিবেন। এরপরে বিরোধী দলের সুবিধা মানে যে বিষয়গুলো আছে, এর সুবিধা, অসুবিধা, এর ভূমিকা মানে সবকিছু লেখার চেষ্টা করবেন। দেখুন, যেমন গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মন্ডলীর ভূমিকা আলোচনা করে। এখন আপনারা যদি এই গণতান্ত্রিক রাষ্ট্র অর্থাৎ নির্বাচক মন্ডলী কাকে বলে এই বিষয়টাই যদি আপনারা উল্লেখ না করেন তাহলে কিন্তু আপনারা একটু কম মার্ক পাবেন। যেমন আমাদের গাইড বইগুলোতে আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে এখানে আপনাদের বেশিরভাগ সময় অ্যাডজাস্ট অ্যান্সার দেওয়া থাকে। যেমন এই যে নির্বাচক মন্ডলীর ভূমিকা আলোচনা করা, আমি কিন্তু 277 পেজে গিয়ে দেখছি যে ওইখানে
শুধুমাত্র এই নির্বাচক মণ্ডলীর যে ভূমিকা দেওয়া আছে সেটাই কিন্তু দেওয়া আছে। এইরকম আর কি, নির্বাচক মণ্ডলী কাকে বলে, তারপরে এর প্রামাণ্য সংজ্ঞা, মানে এইগুলো অনেক জায়গায় দেখা যায় স্পেসিফিক ভাবে দেওয়া থাকে না। যেমন এখানে আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে বুঝাই দিচ্ছি, ক্ষমতা পূর্ণ স্বতন্ত্রকরণ সম্ভাবনা বাঞ্ছনীয় নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আপনারা 223 নাম্বার পেজ একটু বের করে দেখেন, বিশ্বাস না হলে, যে এখানে কি রকম অ্যান্সার দেওয়া আছে। এখানে অ্যান্সার দেওয়া আছে এই মানে কেন সম্ভব নয়, কি কারণে সম্ভব নয়, এই বিষয়গুলোই দেওয়া আছে। কিন্তু এখানে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রকরণটা অ্যাকচুয়ালি কি সেই বিষয়টা কিন্তু সেখানে উল্লেখ করা নেই। তাহলে আপনাদের প্রথমে কি করতে হবে, আপনাদের যে অ্যান্সারটা করতে হবে সেই অ্যান্সারটার পূর্ণ একটা মানে বলতে হবে যে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রকরণটা কি। তাহলে প্রথমে কিন্তু আপনারা এক কথায় উপসংহার লিখবেন। উপসংহার লেখার পরে তখন আপনারা সম্পূর্ণ মানে যে প্রশ্নটার একটা সামারি সেটা আপনারা লিখে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনারা গিয়ে ক্ষমতা পূর্ণ স্বতন্ত্রকরণটা কি, মানে অর্থাৎ পূর্ণ স্বতন্ত্রকরণ কি সেটা লিখবেন, এটার পারিভাষিক সংজ্ঞা দিবেন, প্রামাণ্য সংজ্ঞা দিবেন, এবং কোন বিজ্ঞানী কি বলছে সেটার বিষয়ে লিখবেন, এবং কি ইংরেজি কোটেশন গুলো মানে ইংরেজিতে সংজ্ঞা দিবেন, এমনকি যে বৈশিষ্ট্যগুলো লিখবেন সবগুলো বৈশিষ্ট্যতে একটা করে ইংরেজি কোটেশন দেওয়ার চেষ্টা করবেন। এখন অনেকেই বলতে পারেন তাহলে আমি কোটেশন কোথায় পাবো, তাহলে সেগুলো আপনারা কি করবেন, বিভিন্ন বই ঘাটতে হবে এবং সেগুলো প্রেজেন্ট করার চেষ্টা করতে হবে। এটার সুবিধা লিখতে হবে, এটার অসুবিধা লিখতে হবে। দ্যাট মিন্স এটা আমাদের সমাজে কতটুকু কার্যকরী সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। যেহেতু এটা 10 মার্কের প্রশ্ন, তাই অবশ্যই কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে সবগুলো বিষয় ফুটিয়ে তোলার, অর্থাৎ সুবিধা অসুবিধা এবং বর্তমানে এর কার্যকারিতা। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ব্রিটিশ প্রধানমন্ত্রী মানে এর গুণা বলেন, ক্ষমতা, শুধু ক্ষমতা লিখলে যে এখানে আপনারা ভালো মার্কস পাবেন তা কিন্তু না। তাই আপনাদেরকে একটু বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে হবে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর গুণাবলী, এর হচ্ছে গান মানে ক্ষমতা, এর কার্যাবলী, অর্থাৎ এর মানে যেগুলোতে আসলে কিভাবে তার দেশটাকে স্বাধীন মানে শাসন করতেছে, মানে এর গুণাবলী অগুণাবলী সবকিছুই তুলে ধরতে হবে আপনাদেরকে। দ্যাট মিন্স একটা কোয়েশ্চেনের পারফেক্ট অ্যান্সার করতে হবে, তবেই আপনারা কিন্তু একটা ভালো মার্কস পাবেন। সবসময় বলবো ইংরেজি কোটেশন এবং ইংরেজিতে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো বৈশিষ্ট্য যেগুলো এই যে আপনারা যেগুলো হচ্ছে কেন একটা ইয়ে করে থাকবে, পয়েন্ট থাকবে, পয়েন্টের যে নামটা দিবেন সেই পয়েন্টে স্পেসিফিক ভাবে একজন বৈজ্ঞানিক মানে অর্থাৎ এরিস্টটল বা সক্রেটিসের আপনারা একটা উক্তি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেটা ইংরেজি বা বাংলায়। প্রত্যেকটা পয়েন্টে একটা করে কোটেশন দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা শর্ট প্রশ্ন যেভাবে অ্যান্সার করবেন, যে শর্ট প্রশ্নে আপনাকে এত বেশি অ্যান্সার করার দরকার নাই। দ্যাট মিন্স সুবিধা অসুবিধা দিলেন, তবে 2-3টা করে, মানে এক বড় প্রশ্নে সবসময় চেষ্টা করবেন যে পয়েন্ট আউট করার চেষ্টা করবেন, সুবিধা 5টি অসুবিধা 5টি এরকম। কিন্তু শর্ট প্রশ্নে কি আপনারা এরকম সিস্টেমই অবলম্বন করবেন, তবে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন টাইমের দিকে, টাইম মেনটেন করেই লিখবেন যে মানে প্রধান ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রকরণ কাকে বলে, এটা দেখলেন, তারপরে সুবিধা লিখলেন, অসুবিধা লিখলেন। তবে রচনামূলক প্রশ্নে যেমন আপনারা 2টা করে মানে 5টা করে পয়েন্ট আউট করছেন, এখানে আপনারা 2টা করে, অর্থাৎ এখানে সংজ্ঞা দিলেন একটা, পারিভাষিক সংজ্ঞা দিলেন একটা, সুবিধা 2-3টা লিখলেন, অসুবিধা 2-3টা লিখলেন। কিন্তু আপনাদেরকে সবকিছু একটু লিখলে মনে হয় ভালো একটা ভালো রেজাল্ট হবে এবং ভালো নম্বর টিচাররা দিবে, যেহেতু আপনি একটু ভালো প্রেজেন্ট করতে পারবেন। এগুলো একটু সবগুলো বিষয় আপনি অ্যাকচুয়ালি উল্লেখ করার চেষ্টা করবেন। তো আশা করি, জানি না এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগবে। যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে